আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই পুরো ভিডিও দেখবে আর আমার সাথে থাকবে। তো আজকের ভিডিওতে থাকছে, আজকে আমি রান্না করব হলো বাতাসি মাছ। কোনো অঞ্চলে এটাকে বলে কাজুলি মাছ, কোনো অঞ্চলে বলে বাতাসি মাছ, কোনো অঞ্চলে বলে আবার তীর কাটার মাছ। তো আমরা বাতাসিও বলি, কাজলিও বলি। তো গাইস, আজকে আমি বাতাসি মাছ রান্না করব। একটা সুন্দর একটা একটা আমার রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, পুরোটা ভিডিও দেখতে হলে সাথে থাকো আর দেখতে থাকো। গাইস, প্রথমেই আমি আমার পরিমাণ মতন এখানে আমি বাতাসি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে মাছটা যখন ফ্রিজ থেকে নামিয়েছিলাম, তখন নামানোর পর ছুটে যাওয়ার পর আমি কিছুক্ষণ প্রায় লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণ দিয়ে মেখে রাখলে মাছ তারপরে মাছটা ভালোভাবে ধুয়ে নিলে মাছটা সুন্দর পরিষ্কারও হয়। তারপর আবার মাছটা খেতেও ভালো লাগে। তো আমার এখানে একবার আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি এখানে মাছটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি ভালো করে ধোয়ার পর আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, যেন মাছের ভিতরে লবণ যায়। তো আমি আজকে এই মাছটা রান্না করব এই যে আলু কুচি দিয়ে, দেখতে পাচ্ছ গাইস। তো আমি এখানে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি আর এই আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিব। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমার কি কি এই বাতাসি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার বাটিতে আছে বাতাসি মাছ, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, পরিমাণ মতন আলু কুচি, মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, এই দেখতে পাচ্ছ ধনিয়া কুচি, আদা রসুন পেস্ট। সো গাইস, আর লাগবে হলো, আমি এই তরকারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো আমি এখানে সরিষার তেল নিয়েছি। তোমরা যে কোনো সরিষার তেল ব্যবহার করতে পারো। চলো গাইস, দেখতে পাচ্ছ আমার সবকিছু রেডি। এখন আমি রান্নার প্রস্তুতিতে চলে যাই। আর আবারও বলছি, পুরো ভিডিওটা দেখবে প্লিজ, পুরো ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনেতে ক্লিক করে রাখবে, যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। সো গাইস, আমি যে রান্না করে কড়াই চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। সরিষার তেল দেওয়ার পর আমি এখানে আমার পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি এখানে আছে। সো গাইস, আমি এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভাজবো। অনবরত নাড়াচাড়া করতে থাকবো, দেখতেই পাচ্ছো। আর আমার ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর সো গাইস, দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করি। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। আমি জানি তোমরা রান্না করতে পারো, অনেকে পারে অনেকে পারো না। তো এর জন্য আমার রেসিপিটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি এখন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো আমি এখানে মশলা কম দিয়ে রান্না করব, তো আমি এর জন্য 1 চা চামচ করে সব মশলা দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। তো এখন আমার মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটাতে কষিয়ে নেওয়ার পর যেন কোনো গন্ধ না আসে, এর জন্য ভালো মতো কষিয়ে ঢেকে দিব। তারপর আমি আবার 2 মিনিট পরে আবার এই ঢাকনাটা তুলে টমেটো কুচিটা দিয়ে দিলাম গাইস, দেখতে পাচ্ছ। যেহেতু টমেটো কুচিটা এখন দিয়ে আবার ঢেকে দিলাম। তো সুন্দর মতো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে গাইস। তো আমি এখন আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। সো গাইস, এই যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি বাতাসি মাছটা দিয়ে দিলাম। আর তোমরা কে কি বলো এই মাছের নামটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা। প্লিজ 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 সবাই কমেন্ট করে জানাবা তোমরা এই মাছটার নাম কে কি বলো। তো আমি এখানে আলু কুচিটাও দিয়ে দিয়েছি।
সো গাইস এই তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট রান্না করা যায়। আর এই বাতাসি মাছগুলো একদম নদীর মাছ, তো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো মাছগুলো এত টেস্টি ছিল, এত সুস্বাদু ছিল, মানে অনেক মজা ছিল। তো আমি এখন আলুটা আর কাঁচামরিচটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু পানি দিয়ে ঢেকে দিব, কারণ বাতাসি মাছটা যেহেতু একটু নরম, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তো এর জন্য আমি হালকা হাতে নাড়াচাড়া করে একটু কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো আলু থেকে একটু পানি উঠেছে, হালকা পরিমাণ পানি উঠে গেছে, তো দেখতেই পাচ্ছ গাইস। তো আমার তরকারিটা কিন্তু লোভনীয় লাগছে। তা আমি এখানে পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি গাইস, দেখতেই পাচ্ছ। এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢেকে দিব। রান্না হওয়ার আর মাত্র বেশি সময় নেই, তো আমি এটাকে ঢেকে তারপরে এটাকে সার্ভ করব। তো ঢেকে দেই, দেখতে থাকো। সো গাইস, আমার তরকারিটা দেখতেই পাচ্ছ কি লোভনীয় হয়েছে। আমি ঢাকনাটা তোলার পর দেখতেই পাচ্ছ। তো এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, তারপর আমি লবণ চেক করেছি, লবণটা একদম পারফেক্ট হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছ কি লোভনীয় লাগছে। আর এই তরকারিগুলা মানে আমি এইরকম গুঁড়া মাছের তরকারি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, মুরগি না হলেও চলে। তো আমার কাছে অনেক ফেভারিট, তা আমি এজন্য এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, দেখতে পাচ্ছ কি লোভনীয় না? আমি বিশ্বাস করবে না, আমি এই তরকারিটা দিয়ে ভাত সেদিন অনেক খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি পেটটা ভরে। তো আমার খুব মজা লেগেছিল। তো সো গাইস, এখন আমি চুলোর থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছ এই যে আমি আমার চুলোর থেকে নামানোর পর আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে। তো এখন আমি তোমাদের সাথে দেখিয়ে খাবো। তো আমার মানে এত ভালো লাগছে, আমি পেট ভরে ভাত খেয়েছি গাইস। তো এই যে দেখতেই পাচ্ছ অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আর পুরোটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।